রংপুর থেকে ভোটের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, ভোটের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সৌদা, আপনি জানেন যে ষষ্ঠ যে উপজেলা পরিষদ নির্বাচনের যে তৃতীয় ধাপের নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আজকে। বলে রাখি যে রংপুরের দুটি উপজেলায় আজকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং আপনাকে বলি যে নির্বিঘ্নে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি রয়েছি রংপুরের গঙ্গাচড়া উপজেলায়। এখানে যে ভোট কেন্দ্র রয়েছে আমি আপনাকে জানিয়ে রাখি যে এখানে পাশাপাশি দুটি ভোট কেন্দ্র, একটি গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র এবং পাশাপাশি গঙ্গাচড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এই দুটি কেন্দ্রের একেবারেই মাঝ প্রান্তে রয়েছে। এখানে আপনাকে যদি বলে রাখি যে আসলে এই কেন্দ্রটিতে ভোটার সংখ্যা এখানে যে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এই ভোট কেন্দ্রে এখানে 2365টি ভোট রয়েছে, সেখানে 11টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র 90টি এবং এর পাশাপাশি যে পুরুষ ভোট কেন্দ্র অর্থাৎ এই কেন্দ্রটিতে ভোট সংখ্যা রয়েছে 2177টি, সেখানে কিন্তু ভোট পড়েছে 140টি মাত্র। তবে আপনাকে জানিয়ে রাখি যে রংপুরের যে দুটি উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে রংপুরের গঙ্গাচড়া এবং রংপুর সদর, এই দুটি উপজেলাতে কিন্তু প্রায় 38 জন অর্থাৎ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত যে মহিলা ভাইস চেয়ারম্যান এই 3টি পদে কিন্তু 38 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমরা যেটি দেখেছি যে আসলে এই অঞ্চলের যে ভোটাররা তারা কিন্তু একটি কর্মময় ব্যস্ততার সময় পার করছে। এই কারণে কিন্তু ভোটার উপস্থিতি সকাল থেকেই কিন্তু খুব একটা আসলে লাইন আমাদের চোখে পড়েনি। তবে ধীরে ধীরে ভোটাররা কেন্দ্রে আসছেন এবং পছন্দের প্রার্থীদের নির্বিঘ্নে কিন্তু তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করছেন। তবে সব মিলে যদি বলি যে এখন পর্যন্ত এই রংপুরের যে দুটি উপজেলায় যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত কোথাও কিন্তু যে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আসলে আমাদের কাছে নাই। তবে বেলা যতই বাড়বে ততই ভোটারের সংখ্যা বাড়বে এমনটাই কিন্তু বলছেন এই কেন্দ্রের যে দায়িত্বরতরা যারা আছে এবং আমরা বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে যেভাবে যে পরিবেশে ভোট গ্রহণ চলছে সেটি যেন অব্যাহত থাকে, সেটি ভোট গণনা পর্যন্ত কিন্তু তারাও এই ধরনের সুষ্ঠু পরিবেশ চান এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু তৎপর রয়েছে মাঠে। তারা কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কিন্তু তারাও মাঠে কাজ করছেন। তবে আমরা বিশেষ করে দেখেছি যে এখন পর্যন্ত আমরা বিভিন্ন কেন্দ্রে খোঁজ নিয়ে দেখেছি সেখানে একেবারে কিন্তু অলস সময় পার করছে যারা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রয়েছে আনসার এবং পুলিশ সদস্যরা। তারা কিন্তু আসলে ভোটার উপস্থিতি কেন্দ্রে খুব একটা না থাকায় তারা কিন্তু এক ধরনের অলস সময় পার করছেন এবং তারাও যেটি প্রত্যাশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তোবা কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়বে এমনটাই প্রত্যাশা তারাও করছেন। এই ছিল আমার কাছে সওদা রংপুর থেকে যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হালচাল, এই ছিল আমার কাছে। এর পরবর্তীতে আপনাকে জানিয়ে দেওয়া হবে।